আমাদের বাংলাদেশের সুদর্শন পুরুষ, একজন সুদর্শন পুরুষের কি এটা বৈশিষ্ট্য? আজকে আমাদের বাংলাদেশের সুদর্শন পুরুষকে নিয়ে কিছু কথা বলবো, যেটা দেখার পর আপনি নিজে নিজেই বুঝতে পারবেন। আজকে এডলফ খানের বাবা দুনিয়া থেকে চলে গেছে। এটা দেখার পর অনেক খারাপ লাগতেছিল। তবে একটা বিষয় আপনাদের দেখাই, আপনারা দেখতে পারছেন এখানে এডলফ খান তার বাবার জানাজায় দাঁড়িয়েছে। তার বাবার জানাজায় দাঁড়ানোর পর একটা বিষয় আপনারা লক্ষ্য করুন, আশেপাশে যত মুসল্লি আছে সবাই সালাম ফিরাচ্ছে। সে দেখুন কোনো সালাম ফিরাচ্ছে না। আসলে সে মনে হয় জানেই না যে নামাজ পড়ার পর, নামাজে দাঁড়ানোর পর সালাম ফিরাতে হয়। সে হয়তো এটা জানেই না। আসলে কি বলবো ভাই, একজন ব্যর্থ বাবা মার সন্তান, একজন সন্তান জন্ম দিয়ে তার বাবা মা ব্যর্থ হয়েছে, আজকে তার বাবার জানাজায় দাঁড়িয়েছে। জানাজায় যে সালাম ফিরাতে হয় এইটাই মনে হয় সে জানে না। আশেপাশে সবাই সালাম ফিরাচ্ছে, সে সালাম ফিরাচ্ছে না। এই বিষয়টা দেখার পর অনেক খারাপ লাগতেছিল। আসলে একটা বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমরা সন্তান হিসেবে যদি তাদেরকে একটু সম্মান না জানাতে পারি, তাদের জন্য একটু দোয়া না করতে পারি, তাহলে আমরা কেমন সন্তান হলাম, আমরা কেমন ছেলে হলাম? আসলে এই বিষয়টা দেখার পর আপনি কি মনে করতেছেন? এটাই নাকি সুদর্শন পুরুষ? সুদর্শন পুরুষ বলতে কি বোঝায়? একজন পুরুষের সৌন্দর্যই হলো দাড়ি থাকবে, পরনে পাঞ্জাবি থাকবে, মাথায় ছোট ছোট চুল থাকবে। এটা হলো একজন সুদর্শন পুরুষের বৈশিষ্ট্য। আজকে এর নিয়ে আমি কোনো হাসাহাসি করতেছি না। আপনি জাস্ট এইখানে একটু লক্ষ্য করুন, তার বাবার জানাজায় যে সালাম ফিরাতে হয় এটা পর্যন্ত জানে না। যাই হোক, কিছু বলার নাই। আপনি এটা কি মনে করতেছেন একটু কমেন্ট করে জানাবেন। এটা দেখার পর অনেক খারাপ লাগতেছিল। আপনার কাছে যদি খারাপ লেগে থাকে দয়া করে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকেই দেখতে পারবে। ধন্যবাদ।